আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আবারও চলে এলাম নতুন রেসিপি নিয়ে। আজকে বানিয়ে দেখাবো বিফ টিকিয়া রেসিপি। খুব ঝটপট বানানো যায় এই রেসিপিটি। সকাল সন্ধ্যায় বা ডাল ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। দেখুন কতটা মজার হয়েছে। এখানে আমি 250 গ্রাম মাংস এইভাবে গ্রেট করে নিয়েছি, কাঁচা মাংস। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, একটু গোটা জিরে, কালো জিরে দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা, লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি। দেখুন, দিয়ে এটা ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো বেসন। বেসনটা দেখুন, এর সঙ্গে কোনো পানি দিচ্ছি না, এইভাবে অল্প অল্প করে বেসন দিয়ে পুরোপুরি এটাকে মাখিয়ে নেব। আর দিয়ে দিলাম অল্প করে হাফ লেবু রস, এইভাবে আমি দিয়ে দিচ্ছি টেস্টটা আরও ভালো হবে বলে। দেখুন পুরোপুরি মাখানো রেডি হয়ে গেছে। এবার টিকিয়াগুলো ভেজে নেব। আরও সামান্য একটু বেসন দিয়ে দিলাম। বেসনটা দিয়ে আরও একটু এইভাবে মাখিয়ে নিচ্ছি। এবার এখানে তাওয়া বসিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর এইভাবে হাত দিয়ে ছোটো ছোটো করে কেটে এইভাবে গোল করে চ্যাপ্টা করে নিতে হবে। দিয়ে এইভাবে তেলটা গরম হয়ে গেলে এইভাবে একে একে দিয়ে দেবো সবগুলো। সবগুলো দেওয়া হয়ে যাচ্ছে। এবারে এইভাবে আমি উল্টাচ্ছি। দেখুন, যেগুলো কালার হয়ে গেছে সেগুলো এক সাইড হয়ে গেছে, ওগুলো আমি এইভাবে উল্টে দিচ্ছি। মিডিয়াম আঁচে এটাকে জাল করে ভেজে নিতে হবে। এটাকে আপনারা স্ন্যাক্স হিসাবে, নাস্তা হিসাবে বা ভাতের সঙ্গে, যে কোনো তরকারির সঙ্গে এইভাবে ঝটপট টিকিয়া বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। সবগুলোকে আমি উল্টে পাল্টে এইভাবে দেখুন ভেজে নিয়েছি। এবার এইভাবে একে একে আমি উঠিয়ে নিচ্ছি সবগুলো। তেলটা ঝরিয়ে এইভাবে উঠিয়ে নিচ্ছি। দেখুন সবগুলো তুলে নিচ্ছি কড়া তাওয়া থেকে। এবারে একটা আপনাদের ভেঙে দেখাবো কেমন হয়েছে ভিতরটা। দারুণ টেস্ট। এইভাবে বাড়িতে বানিয়ে একবার দেখবেন, খুবই ভালো লাগবে। ফিরে আসবো নতুন আবারও একটি রেসিপি নিয়ে। এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।